আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নিউজিল্যান্ডে বসবাসকারী সম্মানিত বাংলাদেশি এবং বাংলাভাষী মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমাদের ছোট্ট এই আয়োজন। আপনারা জানেন আমরা মুনস অর্থাৎ মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড কর্তৃক প্রতি রোববার ফজরের পরে এভান্ডাল মসজিদে ছোট্ট কোরআন স্টাডি সার্কেলের আয়োজন করে থাকি। তো সেখানে আমাদের বাংলাভাষী কিছু ভাই একত্রিত হন। ফজরের পরে একত্রিত হয়ে আমরা কোরআনের কোনো অংশ থেকে তেলাওয়াত করি এবং তেলাওয়াতকৃত অংশের যে শিক্ষা, যে দার্স, সেই দার্স আমরা একে অপরের সাথে শেয়ার করি, যাতে করে ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে উপকৃত হতে পারি আল্লাহ তাআলার এই ওহির কালাম থেকে। আর এই দার্স অর্থাৎ এই শিক্ষা শেয়ার করার ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং পরবর্তী যে সালফে সালেহিনদের যে মেথডোলজি অর্থাৎ উসুল আত তাফসির, সেটা আমরা ফলো করি। তাফসির করার ক্ষেত্রে বা ব্যাখ্যা করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের এবং তার সাহাবীদের বা সালফে সালেহিনদের যেই উসুল ছিল, মূলনীতি ছিল, মেথডোলজি ছিল, সেটা আমরা ফলো করার চেষ্টা করি, যাতে করে কোনো ভাই আমাদের কোনো উইক বা খুবই লো কোয়ালিটি ব্যাখ্যার মাধ্যমে অথবা ভুল বা অপব্যাখ্যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হন এবং আমরাও যাতে ক্ষতিগ্রস্ত না হই। তো গত সপ্তাহে বিশেষ করে 6 অক্টোবর আমাদের মূল সূরা ছিল সূরা আল কারিয়া এবং মূল আলোচক ছিলেন বাংলাদেশ থেকে আগত একজন ভাই, মাওলানা আবুল কালাম আজাদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আল্লাহ তাআলা ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক। তো তার দার্সের পরে এবং ভাইদের সংযোজনের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে আমরা যেই পয়েন্টগুলো পেয়েছি সেই পয়েন্টগুলো আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আপনারা যেই এলেমগুলো, সহিহ যে হাদিসগুলো এবং যেই কোরআনের বিভিন্ন আয়াতগুলো রেফারেন্সের মাধ্যমে ডিসকাস হয়েছে, যাতে করে এই আয়াতগুলো থেকে, এই হাদিসগুলো থেকে এবং এই সহিহ আমলগুলো থেকে, এলেমগুলো থেকে আপনারা উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। তো সূরা আল কারিয়ার গুরুত্বপূর্ণ যেই দিক বা ফাউন্ডামেন্টাল যেই ভিত্তি, সেটা হচ্ছে আপনার কিয়ামতের দিন বা বিচারের মাঠে আমাদের যাদের, যেই ভাইদের বা যে বোনদের এলেমের বা মানে নেক আমলের পাল্লা ভারী হবে, সেই হবে সফল কাম। যেটা আল্লাহ তাআলা বলেছেন যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অর্থাৎ ওই বিচারের দিন বা বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, সেই হবে সফল কাম। তো নেকির পাল্লা ভারী করার তিনটি খুবই ইফেক্টিভ স্ট্র্যাটেজি আমরা ডিসকাশন করেছি কোরআন এবং হাদিসের মাধ্যমে। সেই তিনটি পয়েন্ট ইনশাআল্লাহ যদি আপনার সাথে বা আপনি রিজনেবল মনে করেন, সহি মনে করেন, আপনি ইনশাআল্লাহ আমল করতে পারেন, যাতে করে কিয়ামতের দিন আপনিও একজন নেকির পাল্লা ভারীওয়ালা ব্যক্তি হতে পারেন এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি যাতে বিচারের মাঠে সফল একজন মুমিন হিসাবে আল্লাহ তাআলার দরবারে ঢিবদ্ধ হতে পারেন। তো এই তিনটি পয়েন্ট হচ্ছে আসলে এটা কোনো মানে ফরজ বা সুন্নাহর কাছাকাছি না, এটা আমাদের আলোচনার ভিত্তিতে এই তিনটি পয়েন্ট এসেছে বা তিনটি স্ট্র্যাটেজি এসেছে। আপনি রিসার্চ করলে হয়তো এর থেকে আরও বেশি পেতে পারেন। তো আমরা সেদিকে যাচ্ছি না ইনশাআল্লাহ। তিনটি পয়েন্ট খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের জন্য আমরা শেয়ার করতে চাচ্ছি। তো প্রথমত, নেকির পাল্লা ভারী করতে হলে আপনাকে কিন্তু জীবিত অবস্থায় করতে হবে, অর্থাৎ মৃত্যু আসার আগেই আপনাকে নেকির পাল্লা ভারী করার চেষ্টা করতে হবে এবং করে তারপরে যেতে হবে আল্লাহ তাআলার দরবারে। তো প্রথম যে পয়েন্টটি এসেছে সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন যদি 1 মিনিট, বেশ করে আমরা যখন ঘুমোতে যাই, ঘুমোতে গেলে কিন্তু আমাদের ঘুম চলে আসে না, তখন ঠিক ঘুম অবস্থায় আমরা যদি 1টা মিনিট সময় আল্লাহ তাআলার জন্য ব্যয় করি এবং ওই মিনিট আমি শুয়েই আমি আমার প্রতিদিনের যে কৃত আমলগুলো আমি করে ফেলেছি সেগুলো আমি একটু স্মরণ করি, মানে আত্মসমালোচনা করি, যেটাকে আরবিতে ইহতিসাব বলা হয়। তো আমরা যদি সমালোচনা করি নিজের এবং অ্যাসেস করি যে ওই দিন আমার মাধ্যমে কি কি গুনাহ সংগঠিত হয়েছে, তো সেগুলোর জন্য আমি যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই এবং তাওবা করি, তাওবা করেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং যেই আমলগুলো ভালো হয়েছে, নেক আমল হয়েছে, সেগুলোর জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিই বা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে আমরা যেই কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিদিনের আমলনামার প্রতিদিনের যেই বদ আমলগুলো, খারাপ আমলগুলো, সেগুলো আমরা ডিলিট করে দিয়ে তারপরে আমরা ওই দিন শেষ করতেছি। শুধু ডিলিট নয়, আল্লাহ তাআলার একটি আয়াতে আসছে সূরা আল ফুরকানে যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, অর্থাৎ এইভাবে যদি কেউ তাওবা করে, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে যায় এবং কৃত আমলগুলোর জন্য ক্ষমা চায় এবং আল্লাহর কাছে
তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার এই গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দেন। অর্থাৎ আপনি ১ মিনিটের এই আমলের মাধ্যমে আপনার যত গুনাহ আপনি করেছেন, মিস্টেক হোক, জেনে হোক, না জেনে হোক, শয়তানের প্ররোচনায় হোক অথবা কোনো মানুষের প্ররোচনায় হোক, এই গুণগুলোকে আপনি ওইদিন স্টপ করে এবং এই গুণগুলোকে আপনি সওয়াবের লিস্টে কনভার্ট করে আপনি আপনার দিন শেষ করেন। এজন্যই ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য বিচারের দিন মানে সফল হওয়া সবচেয়ে সহজ হবে যে তার গুনাহগুলোকে প্রতিদিন সোয়াব বানিয়ে তারপরে ওই দিন শেষ করে এবং ঘুমাতে যায়। এটা হচ্ছে ১ নম্বর স্ট্র্যাটেজি। ২ নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের যেই মানে দাড়ি পাল্লায় আমাদের যে আমলগুলো থাকবে সেগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের সংখ্যা দিয়ে বিবেচনা করবেন না। অর্থাৎ আমরা নমাজ কয় হাজার ওয়াক্ত পড়লাম অথবা দান খয়রাত কয়েক কোটি টাকা করলাম, অ্যামাউন্টটা বা কোয়ান্টিটির দিকে আল্লাহ ফোকাস করবেন না। আল্লাহ যেদিকে ফোকাস করবেন সেটা হচ্ছে কোয়ালিটি, যেটা সূরার মুলুকে এসেছে যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা দেখতে চান আমাদের মধ্যে কোয়ালিটির দিক থেকে মানে উত্তমের দিক থেকে কার আমলগুলো সর্বোত্তম বা বেশি উত্তম। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা যদি বলতেন যে আইয়ুকুম আকসারু আমালা, অর্থাৎ আমলকে বেশি বেশি আমল করে, তাহলে হয়তো আমরা কোয়ালিটির দিকে ফোকাস না করে কোয়ান্টিটির দিকে আমরা ফোকাস করতাম। কিন্তু আল্লাহ তাআলা সেটা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন আমলের দিক থেকে কার আমলটা উত্তম। তো সেকেন্ড স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমরা প্রতিদিন যে আমল করি, তো সবচেয়ে কমন আমল হচ্ছে আমাদের নামাজ। তো আমরা যদি এই চেষ্টা করি, এই স্ট্র্যাটেজিটা ফলো করি আজকে থেকে, যে নামাজের ক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি যে আমার নামাজকে আরও সুন্দর করে করার জন্য, আমি যখন নামাজের দ্বারাই একটু ধীরে স্থিরে সুস্থভাবে মনোযোগ সহকারে সুন্দর ড্রেস পরে একটু খুশবু মাখিয়ে আমরা যদি আমাদের নামাজগুলো দাঁড়াই, তখন এইটা কোয়ালিটি মানে মানে বেশি হয়ে যায় এই আমলগুলো, এবং সেটাই কিয়ামত বিচারের মাঠে দাঁড়িপাল্লায় বেশি ওজনই হবে। তো এটা হচ্ছে সেকেন্ড স্ট্র্যাটেজি। থার্ড যেটা, সেটা হচ্ছে দেখুন কিয়ামতের দিন বা দাঁড়িপাল্লায় সবচেয়ে বেশি ওজনের বা সম্মানের একটি আমল হবে, সেটা আল্লাহ রাসূল বলেছেন। তো সেটা শেয়ার করার আগে আমরা জাস্ট আমাদের যেই প্রাসঙ্গিক মানে বর্তমান পরিস্থিতির সাথে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে দেখুন বাংলাদেশের নির্বাচনে কিছু কিছু উইনিং সিট আছে। তো এই উইনিং সিটগুলো যেই দল মানে বিজয় লাভ করে তাদের জন্য কিন্তু সরকার গঠন করা সহজ হয়ে যায়। ঠিক মানুষের জন্য বিচারের দিন আমাদের আমলনামায়, আমাদের দাঁড়িপাল্লায় আমাদের মানে সবচেয়ে বিজয়ী একটি আমল আছে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, সেটা হচ্ছে আপনার সুন্দর ব্যবহার। অর্থাৎ সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষ যেই সওয়াবগুলো পায়, সেই সওয়াবগুলো হবে সবচেয়ে বেশি ওজনের, সবচেয়ে বেশি ভারী এবং সবচেয়ে বেশি সম্মানের। এর অর্থ হচ্ছে এই, কোনো ব্যক্তির যদি ব্যবহার সুন্দর না হয় তাহলে কিয়ামতের দিন বা বিচারের দিন তার জন্য জান্নাতে যাওয়া অনেক অনেক কঠিন হয়ে যাবে। তো প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে তিনি বলেছেন, যেই ব্যক্তির ব্যবহার সুন্দর সে প্রতিদিন রোজা রাখার সওয়াব পায়, নফল রোজা রাখার, এবং পুরো রাত নামাজ পড়ে জেগে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব পান। তো এটা কিন্তু উনি আমল না করে কিন্তু পেয়ে যান। তো আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে হজের মতো এত পরিশ্রমের ইবাদত বা অন্যান্য আরও যে ইবাদতগুলো আছে পরিশ্রমের বা যেখানে জীবন চলে যাওয়ার মতো সম্ভাবনা আছে, ওই ধরনের ইবাদতগুলোকে ভারী না হয়ে এমন একটি ইবাদত ভারী কেন হলো যেটা করতে আসলে কোনো পরিশ্রম করতে হয় না? তো এটা এই জন্য যে নেক আমল বা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার সাহাবীদের এবং সলফে সালেহিনদের মানে ব্যক্তিত্বের মধ্যে এটা ছিল সবচেয়ে কমন, যে ওনাদের ব্যবহার ছিল খুবই সুন্দর, এবং এই সুন্দর ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু অনেক জুলুম থেকে নিজেকে সেভ করতে পারেন এবং যে ফেলো মুসলিম তাদেরকেও আপনি জুলুম করা থেকে বিরত থাকতে পারেন। সুন্দর ব্যবহার হচ্ছে আসলে মানুষের সাথে যে কথা বলার সময় হাসি হাসি দিয়ে কথা বলা, তারপরে কেউ যদি আপনার মনে কষ্ট দেয় তাকে মাফ করে দিয়ে মুভ অন করা, এরপরে কাউকে হিংসা না করা, সমাজে বা পরিবারে কেউ যদি আপনার থেকে মানে দুনিয়াতে অথবা আখিরাতে এগিয়ে যায় তাকে হিংসা না করা, অথবা হিংসার মাধ্যমে কারো কোনো ব্যক্তির বা কোনো দলের অপপ্রচার না করা, সম্মান নষ্ট না করা, কারো রিজিকের ক্ষতি না করা, এগুলো হচ্ছে আসলে মানে সুন্দর ব্যবহার। এবং আরও অনেকগুলো দিক আছে, সেটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদের জন্য আমাদের দার্সের যেই সংক্ষিপ্ত 3টি পয়েন্ট, সেই পয়েন্টটি হচ্ছে, প্রথমটি হচ্ছে যে আমরা যদি প্রতিদিন 1 মিনিট ঘুমোতে যাওয়ার আগে নিজের সমালোচনা করি, নিজের
মানে নেক খারাপ আমলগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমোতে যাই। সেকেন্ডলি আমরা যদি আমাদের আমলগুলোর কোয়ালিটির দিকে ফোকাস করি, এবং থার্ডলি আমরা যদি আমাদের ব্যবহার সুন্দর করার দিকে ফোকাস দিই, মানুষকে ক্ষমা করার দিকে ফোকাস দিই, মানুষের সাথে মুআমালাত মুআশারাত এগুলোকে সাহাবীদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করার চেষ্টা করি, তাহলে কিন্তু বিচারের মাঠে ইনশাআল্লাহ আমরা একটি ভারী নেকির পাল্লা নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হতে পারবো, এবং আশা করি আমাদের জন্য বিজয় পাওয়াটা সেদিন অনেক সহজ হবে। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা অন্য বিষয় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।